আপনারা কি চান? জসিমকে তো আপনি চিনেন না, ও হইতাছে এক নাম্বার। ভাই রে ভাই, এদিকে রবিনকে মারল জসিমের লোক, কিন্তু দোষ পড়ল মুসাফিরের। এইদিকে জোর করে তালুকদারের সভাপতিত্ব কেড়ে নিল জসিম চেয়ারম্যানের আব্বা। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আবারও চলে আসলাম একটি রিভিউ ভিডিও নিয়ে। মুসাফির পর্ব 10 নম্বর পর্বতে আপনারা কি ঘটবে সেই বিষয় সম্পর্কে অবশ্যই জানতে পারবেন এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন এবং বেল আইকন বাটনটি চালু করে রাখুন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। ইতিপূর্বে 9 নম্বর পর্বটি আপলোড হয়ে গিয়েছে। 9 নম্বর পর্বতে আপনারা যা দেখতে পাচ্ছেন সেই বিষয় সম্পর্কে আলোচনা করা হবে এবং 10 নম্বর পর্বতে কি হতে চলেছে এবং মুসাফিরের অবস্থা কি হতে চলেছে এবং তালুকদারের অবস্থা কি হতে চলেছে সেই বিষয় সম্পর্কেও জানানো হবে। 10 নম্বর পর্বতে আপনারা দেখতে পারবেন যে শেফালি যেই টাকা নিয়েছিল সেই স্বীকারোক্তি দিয়েছে মুসাফির। আরও দেখতে পারবেন যে জসিম চেয়ারম্যানের আব্বা তালুকদারের সভাপতিত্ব কেড়ে নিয়েছে জোর করে এবং বলতেছে সে অসুস্থ থাকার কারণে সভাপতিত্ব এখন জসিমের আব্বাই করবে। সেই বিষয় সম্পর্কে স্বীকৃতি দেওয়ার জন্য তাকে আটক করা হয়েছে, সেটাও দেখতে পারবেন 10 নম্বর পর্বতে। মুসাফিরের 10 নম্বর পর্বতে আরও দেখতে পারবেন যে রানিং চেয়ারম্যান তালুকদারকে নিয়ে যে একটা ফাঁদ পেটেছে সেটা তালুকদার বুঝতে পারেনি এবং সেই ফাঁদে পা দিয়ে তালুকদারের এখন যায় অবস্থা। এইদিকে জান্নাতের কলিজের রবিনকে জসিম চেয়ারম্যানের লোকরা আটক করে গুম করে ফেলে। এই 10টা পর্বে মুসাফিরের উপর আপনারা দেখতে থাকুন। এইদিকে জসিম চেয়ারম্যানের বউ মুসাফিরকে গাছতলায় দেখে অবাক। তখন মুসাফির সব খুলে বলল তার বোনকে। এইদিকে জসিমের স্ত্রী মুসাফিরের কথা শুনে মুসাফিরকে টাকা দিতে চাইল, কিন্তু মুসাফির নিতে চাইল না, কারণ তার কাছে টাকা আছে। পরে জসিম চেয়ারম্যানের বউ মুসাফিরকে নাম্বার দিয়ে যায়, যে কোনো সমস্যা হলে তাকে যেন ফোন করে জানানো হয়। এইদিকে তো জসিম চেয়ারম্যান মুসাফির চলে যাওয়ার খবর শুনে তালুকদারের কাছে যায় এবং গিয়ে খোঁচা মেরে কথা বলে। তালুকদার এখন মুসাফির কাছে নাই বলে এবং সে আরও বলতে থাকে, চাচা আপনি নাকি রানিং চেয়ারম্যানের সাথে নির্বাচন করতে চান, যে আমার উল্টো হবে তাকে আমি কিন্তু ছাড়ে দিব না। জসিম চেয়ারম্যান তালুকদারের সাথে কথা শেষ করে মুসাফিরের উদ্দেশ্যে বের হয় এবং খোঁজ করে মুসাফির কোথায় আছে, কিন্তু যে মুসাফিরকে আর পেল না এবং তার সহকর্মীর উপর অনেক রেগে গেল। ইতিমধ্যে 8 নম্বর পর্বতে আপনারা দেখতে পাচ্ছেন যে শেফালিকে মুসাফির যেই টাকা দিয়েছিল সেই সম্পর্কে জান্নাত তাকে অনেক চাপ প্রেশার করছে এবং তাকে চোর বানানো সাব্যস্ত করছে। কিন্তু 9 নম্বর পর্বতে দেখেন যার জন্য এত কিছু করলো শেফালি, সেই জান্নাত তাকে চোরের সাব্যস্ত করলো। একটা কথা আছে না, যার জন্য করে চুরি সেই বললে চোর। সত্য পথে চলা উচিত, এটা শেফালি এখন হারে হারে টের পেল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, কিন্তু জান্নাত এমন একটা অবস্থায় পড়বে যে শেষ মুহূর্তে ওই মুসাফিরকে বিয়ে করতে হবে। এইদিকে জসিম চেয়ারম্যানের সাথে চামচা একটা মুসাফিরের কথা শুনে ভালো হয়ে যায় এবং সে মুসাফিরকে তার ঘরে নিয়ে যায় এবং বলে সে